আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ৬ বছর ধরে একছত্র ক্ষমতায় থেকে দেশ শাসন করা আওয়ামী লীগ আজ ইতিহাসের এক নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। এক সময় যে দলের শীর্ষ নেতাদের হুঙ্কারে কেঁপে উঠত পুরো দেশ, আজ তারাই আত্মগোপনে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করে একক আধিপত্য কায়েমের যে নীতি নিয়ে শেখ হাসিনা এগিয়ে গিয়েছিলেন, সময়ের চক্রে সেই ক্ষমতায় আজ তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। জনগণের রোষানল, আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ কলহের পরিণতিতে আওয়ামী লীগের দুঃশাসনের অবসান ঘটেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম দীর্ঘ শাসনকাল ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের। ২০০৮ সালে বিপুল বিজয়ের মাধ্যমে ক্ষমতায় বসা দলটি একের পর এক নির্বাচন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ক্ষমতায় থাকার রেকর্ড গড়ে। বিরোধী দলগুলোর উপর দমনপীড়ন, গুম, খুন ও জেল জুলুম চালিয়ে আওয়ামী লীগ নিজেদের শাসন অক্ষুণ্ণ রাখার চেষ্টায় কোনো কমতি রাখেনি। আমরা এখানে দুর্নীতি করতে বসিনি, নিজের ভাগ্য করতে বসিনি, দেশের মানুষের ভাগ্য করতে এসেছি। তবে এখন সময় বদলেছে। এক সময়ের ভয়ঙ্কর ক্ষমতাধর নেতারা আজ মুখ লুকিয়ে আত্মগোপনে। জনগণের ক্ষোভ, প্রশাসনের অভ্যন্তরীণ ভাঙ্গন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আওয়ামী লীগের ভীত নড়বড়ে করে দেয়। গেল ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে দৃষ্টিপট বদলে যেতে থাকে। যে দলটি একসময় বিরোধী মতকে দমনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করত, সে দলই এখন নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতন অনিবার্য ছিল। এক দশকেরও বেশি সময় ধরে তারা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করে গায়ের জোরে টিকেছিল। কিন্তু অবৈধ শাসন, দুর্নীতি, লুটপাট ও স্বৈরাচারী নীতির কারণে শেষ পর্যন্ত তাদের হারাতে হয় তাদের ক্ষমতা। আর কোনোভাবেই সম্ভব হয়নি সেই ক্ষমতাকে ধরে রাখার। ৬ মাসের মধ্যে এই মৌলবাদী শক্তিকে পরাজিত করে সারা জীবনের জন্য তাদের পাকিস্তানের ফেরত দিয়ে পাঠাতে হবে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই দেশ ছেড়েছেন, পালিয়েছেন, কেউ কেউ আত্মগোপনে রয়েছেন। শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়েও রয়েছে ধোঁয়াশা। ভারত সরকারের সহযোগিতায় তিনি দিল্লিতে বা অন্য কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে বলেও উঠেছে গুঞ্জন। এদিকে বিশ্লেষকরা বলছেন, এটাই ইতিহাসের শিক্ষা। জনগণের অধিকার হরণ করে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা যায় না। আওয়ামী লীগের একসময়ের দাপটপূর্ণ শাসনের করুণ পরিণতি আজ বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকবে। খালেদা জিয়া কয় ২৫ তারিখ, জামাত কয় ২৫ তারিখ, সুশীল বাবু কয় ২৫ তারিখ। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।